আজকে মূলত আমরা কথা বলবো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 ভেক্টরের নদী নৌকা রিলেটেড সমস্যাগুলো নিয়ে। নদী নৌকা নিয়ে আমাদের প্রতিনিয়তই প্রতি বছর এইচএসসি ফাইনাল পরীক্ষায় কোশ্চেন হয়ে থাকে। নদী নৌকার কোশ্চেন আমি অলরেডি লিখে রেখেছি এবং নদী নৌকা রিলেটেড কোশ্চেনগুলোর জন্য যে ম্যাথগুলো প্রয়োজন এই ম্যাথগুলো আমি অলরেডি লিখে রেখেছি। নদী নৌকাকে আমাদের স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি এবং নৌকার বেগকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি এবং এখানে আমাদের লব্ধি বেগ বের করতে বলে এবং লব্ধি বেগকে আমরা আর দ্বারা প্রকাশ করি। লব্ধি বেগের সূত্র r √u² + v² + 2uv cos আলফা। এবং আমাদের যদি কখনো বলা হয় যে নদী পারাপারের সময় বের করো কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সময় বের করো, ঠিক আছে, তখন আমরা বের করি t = d/v sin আলফা। এবং যদি কখনো বলা হয় সর্বনিম্ন সময়ে নদী পারাপার করতে কত সময় লাগবে তাহলে বের করো, তাহলে আমরা জানি সর্বনিম্ন সময় যদি বলে তাহলে থিটা = কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে t = d/v। এবং আমাদের আরো একটা কোশ্চেন বলে যে পার্শ্বীয় সরণ বের করো। যদি কখনো পার্শ্বীয় সরণ বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে x = u + v cos আলফা * d/v sin আলফা। এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরো একটি কোশ্চেন বলে যে নদী নৌকার ম্যাথের যে তাদের মধ্যবর্তী কোণ বের করো। সো মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে u + v cos আলফা = 0। এখান থেকে আমরা কোণের মানটা বের করব। সো আমরা সূত্রের পরিচিতি নিয়ে পড়লাম। এবার আমরা হোয়াইট বোর্ডে অলরেডি একটা কোশ্চেন লিখে রেখেছি যে এই নদী নৌকা নিয়ে যত প্রকার কোশ্চেন হতে পারে আমি সবগুলো কোশ্চেনই লিখে রেখেছি। সো বলা যায় আজকের ক্লাসটা কেউ যদি খুব মনোযোগ দিয়ে করে আশা করি নদী নৌকা নিয়ে কোনো প্রবলেমের সম্মুখীন আর হতে হবে না এবং এক ক্লাসে নদী নৌকার সকল টাইপের ম্যাথ সলভ হয়ে যাবে। সো আমি প্রথম উদ্দীপকটা আগে বুঝি। এখানে আমাদের দুই পাশে হচ্ছে নদীর দুটো পার, এই পারে হচ্ছে নদীর স্রোতগুলো যাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে স্রোত। স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ওখানে লিখেছি। সো স্রোতের বেগ ইউ = 2 কিমি/আওয়ার এবং হচ্ছে নৌকাটা এই দিক বরাবর যাচ্ছে। নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, নৌকার বেগ ভি = 4 কিমি/আওয়ার এবং নদীর প্রস্থ হচ্ছে 120 কিলোমিটার, ঠিক আছে। এবং হচ্ছে এখানে কোণ থিটা = 90 ডিগ্রি এবং এই নৌকাটা স্রোতের বেগের সাথে হচ্ছে আলফা কোণ তৈরি করছে। ওকে, এবার হচ্ছে আমাদের প্রথম যে কোশ্চেন যে নদীর অপর পারে পৌঁছাতে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। এবার স্রোত যাচ্ছিল এই দিকে, সাঁতারু নৌকা নিয়ে যাচ্ছিল কোন দিকে, এই দিকে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, আলফা। এবার আমাদের কোশ্চেন কি, নদীর এটা হচ্ছে এক পার, এটা হচ্ছে অপর পার, তাহলে নদীর অপর পারে পৌঁছাতে এই সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে আমরা জানি কোন দিকে সাঁতার কাটতে হবে। এরকম ধরনের কোশ্চেন যদি করে তাহলে আমরা নিশ্চয়ই বুঝে নিব যে এটা আমাদের কি কোণ বের করতে বলছে, কোন দিকে, তার মানে আমাদের কি বের করতে বলছে, কোণ বের করতে বলছে। সো যদি কখনো কোণ বের করতে বলে আমি অলরেডি কিছু সূত্র লিখে রেখেছি, তাহলে কোণ বের করতে বলে আমাদের কোন সূত্র বসে, এই সূত্রটা কি u + v cos আলফা = 0। সো এক নম্বর কোশ্চেনের আমরা সমাধান বের করব। উই নো u + v cos আলফা = 0। সো এখান থেকে আমরা কার মান বের করব, আলফার মান বের করব। So v cos alpha = -u. Finally, alpha = cos inverse 1 - u / v। আমি যদি মানগুলো বসাই দেই, cos inverse - u এর মান কত, স্রোতের বেগ 2 কিমি/আওয়ার, 2 লিখলাম, আর হচ্ছে নৌকার বেগ কত, 4 কিমি/আওয়ার। আমি যদি ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেশনে এটার মান দিবে হচ্ছে 120 ডিগ্রি। কোশ্চেন কি বলছে যে নদীর এই পার থেকে অপর পারে পৌঁছাতে হলে কোন দিকে সাঁতার কাটতে হবে। আমরা এখানে ধরে নেব যে এটি আলফা কোণে সাঁতার কাটতে হবে। এখানে লিখতে হবে, মনে করি আলফা কোণে সাঁতার কাটতে হবে, ঠিক আছে, সাঁতার কাটতে হবে। তাহলে আলফা কোণে যদি সাঁতার কাটতে হয় তাহলে এই আলফা কোণে কত ডিগ্রি আসে, 120 ডিগ্রি। তার মানে সাঁতারুকে অপর পারে পৌঁছাতে হলে 120 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। সব খুবই সহজ, আমরা প্রথম কোশ্চেনটার অ্যান্সার করে ফেললাম। এবার আমরা দেখব যে দ্বিতীয় কোশ্চেনটি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে কিংবা নদীর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে, ঠিক আছে। এই কোশ্চেনটা নিয়ে অনেকে ঝামেলা সম্মুখীন হয় যে সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময়। সো আমি আগেই বলেছি সর্বনিম্ন দূরত্ব যদি বলে তাহলে আমরা সূত্র কি বসাবো, t = d/v sin আলফা, ঠিক আছে। সো আমরা সূত্র বসাই। আমাদের কি বলছে, সর্বনিম্ন দূরত্বে, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সময়, সর্বনিম্ন দূরত্বে, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সময় হচ্ছে t = d/v sin আলফা।
সো আমরা এখানে দেখি নদীর প্রস্থকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। নদীর প্রস্থ কত দেওয়া আছে, 120 কিলোমিটার। সো আমরা 120 কিলোমিটার বসাই দিলাম। আর এখানে ভি মানে কি সাধারণ বেগ কত বা নৌকার বেগ 4, এজন্য 4 বসাইলাম, সাইন বসাইলাম। আলফার মান আমরা 1 নাম্বার কোশ্চেন থেকে পাইছি 120 ডিগ্রি। সো আমি 120 ডিগ্রি বসিয়ে দিলাম। যদি 120 ডিগ্রি বসিয়ে দেই আমাদের ক্যালকুলেটর কত মান দিবে, আমি একটু বসাই। 120 ডিভাইডেড 4 সাইন 120। সো যদি আমি ক্যালকুলেশন করি আমাদের মান আসে কত, 34.64, সরি হ্যাঁ 34.64 মিনিট। তার মানে আমাদের আরো একটা কোশ্চেনে অ্যানসার করে ফেললাম। কোশ্চেনটা কি ছিল, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে। আমরা দেখলাম যে সর্বনিম্ন দূরত্বে যদি আমি নদী পার করতে যাই তাহলে আমাদের সময় কত লাগবে, 34.64 মিনিট লাগবে। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটার সমাধান করব। 3 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, সর্বনিম্ন সময় নদী পার হতে কত সময় লাগবে। আমরা আগেই বলেছি সর্বনিম্ন সময় বললেই থিটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমি যদি এখন বলি সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, তাহলে t ইকুয়াল টু আমাদের সূত্র কি, d ডিভাইডেড v sin আলফা। সো এখানে কি বললাম যে আমাদের সর্বনিম্ন বললেই sin এই যে থিটা বা আলফা যেটাই বলি এটার মান কত ডিগ্রি হবে, এই যে এখানে 90 ডিগ্রি বসাইছি, 90 ডিগ্রি যদি বসাই sin 90 ডিগ্রির মান কত 1, তার মানে এটা আর কিছু থাকে না, তখন আমাদের কি বসে d ডিভাইডেড v। সো আমি যদি এখন মান বসাই, v এর মান কত, নদীর প্রস্থ 120 কিলোমিটার। সো আমি 120 বসাইলাম, আর v কত ছিল 4 কিলোমিটার। সো 4 যদি বসাই আমাদের মান কত আসবে, 120 ভাগ 4, তাহলে কত আসে 30 মিনিট। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন সময়ে নদী পারাবার হইতে কত সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে। ঠিক আছে, খুবই মজার অঙ্ক। এবার আমরা দেখব 4 নাম্বার কোশ্চেনের সমাধান। 4 নাম্বার কি বলছে, লব্ধি বেগ কত। লব্ধি বেগ মানে কি, এই যে এটা কি তার একটা বেগে গেছে, এই বেগটা তার কত। সো আমরা দেখেছি লব্ধি বেগের সূত্র কি, r = √u² + v² + 2uv cos α। সো বের করে ফেলি। 4 নাম্বার লব্ধি বেগ। সো লব্ধি বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, r ভেক্টর √u² + v² + 2uv cos α। সো যদি বসাই √u এর মান আমি কত পাইছি, 2 কিলোমিটার/আওয়ার। সো এখানে 2 বসাবো, স্কয়ার প্লাস v এর মান কত 4 স্কয়ার প্লাস 2 ইনটু 4 cos আলফা। আলফার মান আমরা কত পেয়েছি, এই যে একটু আগে দেখলাম 120 ডিগ্রি। সো আমি যদি বসাই আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। সো আমি দেখব যে লব্ধি বেগ কত আসে, 4 প্লাস 2 ইনটু 4 cos 120, তার উপরে যদি আমি রুট করি তাহলে আমাদের লব্ধি বেগ কত আসে, 3.4 ms ইনভার্স 1। সো খুবই মজার ম্যাথ। আমি 4 নাম্বার কোশ্চেন অ্যানসার করে ফেললাম যে লব্ধি বেগ কত, খুবই সহজ। এবার আমি 5 নাম্বার কোশ্চেন দেখব যে 5 নাম্বার কোশ্চেন কি বলছে, যদি u = 3 ms ইনভার্স 1 হয়, মানে নৌকার বেগ যদি 3 ms ইনভার্স 1 হয়, সরি স্রোতের বেগ যদি 3 ms ইনভার্স 1 হয় এবং v = 10 ms ইনভার্স 1, তার মানে কি নৌকার বেগ যদি 10 ms ইনভার্স 1 হয় এবং আলফা = কত দেওয়া আছে, 37 ডিগ্রি হয়, তাহলে এখানে আমি কি বসাবো, আলফা = 37 ডিগ্রি। তাহলে BC এর দূরত্ব কত, তাহলে BC এর দূরত্ব এই যে BC, এই যে এটার দূরত্ব জানতে চাইছে। এইটার দূরত্ব মানে কি, পার্শ্বীয় সরণ। যদি কখনো আমাদের পার্শ্বীয় সরণ কিংবা BC দূরত্ব বের করতে বলে তাহলে আমরা এই দূরত্বটা কিভাবে বের করব, খুবই সহজ। আমি লিখেছি যে পার্শ্বীয় সরণ বা দূরত্ব বের করার সূত্র x = u + v cos α ডিভাইডেড ইনটু d ডিভাইডেড v sin α। সো এটা বের করে ফেলি খুব সহজে। আমি এখানে মানগুলো একটু বসাই। এই 4 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের এখানে, সরি 5 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের এখানে মান কি দেওয়া আছে, আলফা = কত ডিগ্রি দেওয়া, 37 ডিগ্রি দেওয়া। আর u এর মান কত দেওয়া, u এর মান 3 ms ইনভার্স 1 দেওয়া। সো আমি বসাই 3 ms ইনভার্স 1। আর v এর মান আমাদের কত দেওয়া আছে, v এর মান হচ্ছে 10 ms ইনভার্স 1 দেওয়া। সো এবার আমরা কি বের করব, পার্শ্বীয় সরণ। সো পার্শ্বীয় সরণ যদি আমি বের করতে চাই তাহলে আমি বের করি, তাহলে পার্শ্বীয় সরণ বা কার দূরত্ব, BC এর দূরত্ব, এই যে BC। তাহলে BC এর দূরত্বরে আমরা কি দ্বারা প্রকাশ করব, সূত্র কি আমাদের u + v cos α ইনটু d ডিভাইডেড v sin α। সো আমি যদি মানগুলো বসাতে চাই, u এর মান আমাদের কত আছে 3, সো 3 বসাইলাম, প্লাস v এর মান কত আমাদের 10 বসাইলাম, cos α
cos আলফার মান কত দেওয়া 37 দেওয়া, সো 37 বসাবো ইনটু ডি, ডির মান কত 120 কিলোমিটার। সো কিলোমিটারে আমাদের কি করতে হবে, মিটারে আনতে হবে। সো কিলোমিটারে যদি মিটারে আনতে যাই তাহলে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে 0.12 ডিভাইডেড আমাদের কি করব v sin আলফা, v এর মান কত পেয়েছি আমরা 10। সো 10 sin আলফার মান কত 37 ডিগ্রি। সো যদি আমরা বসাই আমাদের মান কত আসে একটু দেখি, 3 + 10 cos 37 ইনটু 0.12 ডিভাইডেড 10 sin 37। সো যদি করি আমাদের মান কত আসে 0.21 মিটার। সো আমরা হচ্ছে নদীর পার্শ্বীয় সরণ বের করে ফেললাম, ঠিক আছে। সো এভাবে আমরা খুব সহজেই নদী নৌকা রিলেটেড ম্যাথগুলো করতে পারি। এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল, যদি কেউ কয়েকটা কোশ্চেন যদি খুব মনোযোগ দিয়ে করো তাহলে আশা করি নদী নৌকা নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না, এবং 100% শিওর যে এই ম্যাথগুলোর মধ্যে কোনো একটা সৃজনশীল তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। সো যদি নিশ্চিত কমন পেতে চাও তাহলে আজকের ক্লাসটা সবাই দ্রুত করে ফেলো, এবং আশা করা যায় এই ক্লাসের পরে তোমাদের আর নদী নৌকা রিলেটেড কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।